আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2024 বিষয়ে গণিত বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়ের পার্ট 3। আজকে আমার তৃতীয় নম্বর এমসিকিউর উপর একটা ক্লাস। তো বলে নেই বন্ধুরা, স্ক্রিনের উপর প্রশ্নটা সরাসরি দেখে নিবা আর অপশনগুলো এখানে দেওয়া থাকবে, সেটা মিলাই নিও। তো প্রথম যে প্রশ্নটা বলা আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো হলে √2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল টু কত হবে, এই মানটা আমরা বাইর করবো। তো আমরা প্রথমত যেভাবে লিখবো, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু জিরো, বা আমরা লিখতে পারি এটাকে রুট এক্স তার উপর স্কোয়ার প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স তার উপর স্কোয়ার, কারণ আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায়। তো ইকুয়াল টু লিখবো জিরো। এরপরে দেখুন, এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ আমরা প্রথম যে টিউটোরিয়ালটা ছিল ওটাতে ফর্মুলা লিখেছিলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই ফর্মুলাটাই আমরা এখানে ইউজ করব। তো প্রথম হলো রুট ওভার এক্স, তাহলে ওয়ান বাই রুট ওভার এক্স হোল স্কোয়ার মাইনাস 2 রুট ওভার এক্স বলতে এখানে রুট ওভার ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল টু জিরো। তো দেখো, এটার মান আমি যেভাবে আছে ওইভাবে রেখে দিই, রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স হোল স্কোয়ার মাইনাস এটা কেটে যদি দেই তাহলে সমান সমান এই -2 ওই পাশে হয়ে গেলে +2। এইবার দেখুন, এই স্কোয়ারটা আমি আউট করে দিব। তো স্কোয়ারটা যদি আউট করে দিই তাহলে উভয় দিকে আমরা বর্গমূল করতে পারি। তাহলে রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স, ঠিক আছে, তার উপর আমরা স্কোয়ার দিতে পারি। এইখানে আমরা 2 এর উপর আমরা বর্গমূল করতে পারি। তো স্কোয়ার রুট এখানে আমার কাটা যাবে, বা আমি এখানে লিখতে পারবো হলো রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল টু √2। এখন আমি উভয় দিকে √2 দ্বারা গুণ করব। এখানেও √2 নিব আর এখানেও √2 নিব। তো এটা যদি নেই তাহলে এখানে ইকুয়াল টু আমি √2 আর √2 গুণ করে আমি 4 পেতে পারি। দেখো, তো এই প্রশ্নটাই কিন্তু আমাদের বলা আছে যে √2 ইন্টু রুট ওভার এক্স প্লাস ওয়ান বাই রুট ওভার এক্স ইকুয়াল টু কত লেখা যাবে। তাহলে আমরা কত পেলাম, এখানে 2 পেলাম। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে গ নাম্বারটা। 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 18 হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত হবে। 2√5 4 রুট ওভার 14 2√3। এটা আমরা এখন বের করব। তো আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 18। তো এই ফর্মুলাটা তো আমরা একটু আগেই লিখে রাখছি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখুন, তাহলে ওই ফর্মুলাটাই আমরা ইউজ করব। এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এখানে লিখতে পারি -2 ইন্টু হবে এক্স ওয়ান বাই এক্স ইকুয়াল টু পেলাম 18। তো সমান সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা কেটে দিতে পারি, -2 ওই পাশে চলে গেলে হয়ে যাবে +2। তো সুতরাং দেখুন, আমি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হোল স্কোয়ার। তো 18 আর 2 যোগ করলে কত হবে 20। তো এই স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে কিন্তু বর্গমূল হয়ে যাবে। তো এই লাইনটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কিভাবে। তো দেখুন, রুট ওভার ইকুয়াল আমরা 4 ইন্টু 5 করতে পারি। তো এটাকে আবার এভাবে করতে পারি। তো দেখুন, 2 এর উপর স্কোয়ার ইন্টু আমরা লিখতে পারি হলো 5। তো স্কোয়ার আর রুট যদি কেটে যায় তাহলে সামনের দিকে আমরা লিখতে পাবো 2, আর এখানে অবশিষ্ট থাকবে হলো 5। তার মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু আমরা পাচ্ছি 2√5। এই জায়গার অপশনের মধ্যে 2√5 মানে ক নম্বর অপশনটা সঠিক অ্যান্সার। এ প্লাস বি ইকুয়াল টু √6 এবং এ মাইনাস বি ইকুয়াল টু √5 হলে 4ab ইকুয়াল টু কত। এই প্রশ্নটার অপশনগুলো দেওয়া আছে 1 1/2 11 11/2। আমরা একটু চেক করে নিই অঙ্কটা। এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে √6, এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √5। তার মানে আমার মান চাইছে হলো 4ab। তো 4ab ইকুয়াল টু আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই তো। এ প্লাস বি এর মান কত দেওয়া আছে √6, তার উপর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর মান দেওয়া আছে √5 তার উপর স্কোয়ার। তো আমরা জানি স্কোয়ার রুট কাটা যায়, তার মানে 6, স্কোয়ার রুট কাটা গেলে কত 5, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5। সুতরাং ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। অঙ্ক এ প্লাস বি ইকুয়াল টু √3, এ মাইনাস বি ইকুয়াল টু √2 হলে এ বি এর মান কত। অপশনগুলো দেওয়া আছে 1/4 হাফ 1 5/4 দেওয়া আছে। তো আমরা দেখে নিই প্রথমেই অঙ্কটা। এ প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে √3, এ মাইনাস বি ইকুয়াল টু দেওয়া আছে √2। তার মানে এ বি ইকুয়াল টু কত। তো এ বি না বাইর করে আমরা বাইর করে নিই 4ab ইকুয়াল টু কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার।
এখন দেখেন তাহলে 4ab ইকুয়াল টু কি জানি এটার মান আছে কত √3, তার উপর স্কোয়ার মাইনাস এটার মান দেওয়া আছে কত √2, তার উপর স্কোয়ার। তাহলে কি পাইতেছি 4ab ইকুয়াল টু পাইতেছি 3 মাইনাস তাহলে কত 2 পাচ্ছি, স্কোয়ার রুট কাটা গেলে। এবার দেখুন তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে আমরা এখানে কত পাচ্ছি 1 পাচ্ছি। এই 4 যদি নিচে চলে যায় তাহলে কি 1/4 পাচ্ছি। তার মানে ab ইকুয়াল টু পাচ্ছি কত 1/4। তার মানে ক নাম্বারটা হবে সঠিক অ্যান্সার। ইকুয়াল টু √5 বি ইকুয়াল টু √3 হলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর মানটা কত? তার মানে a ইকুয়াল টু আমি মান পাইছি √5, বি ইকুয়াল টু মান পাইছি আমি √3। এখন মান চাইছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো দেখুন a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমি জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস কি পাচ্ছি 2ab। তো এটা যদি আমরা কেটে দিই তখন কি পাচ্ছি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এর মানটা আমরা যদি এখানে বসাই দিই তাহলে কি √5 তার উপর স্কোয়ার, এরপর কি প্লাস বি এর মানটা কি আছে √3 তার মানে স্কোয়ার। তো দেখুন সমান সমান এখানে কত 5 প্লাস এখানে 3 ইকুয়াল টু কত বলছে 8। তার মানে 8ই হবে সঠিক অ্যান্সার। 20 নম্বর অঙ্ক x প্লাস ওয়াই ইকুয়াল টু √7 এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু কত √3, 3 √11 এবং 7 কোনটা সঠিক হবে এটা বের করব। তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারবো x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারবো আমি হলো 4xy। তো দেখুন আমি লিখতে পারি এখানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এটার মান দেওয়া আছে কত √7 তার উপর স্কোয়ার মাইনাস 4 এটার মান দেওয়া আছে 1। তো এর পরের লাইনে আমি লিখতে পারি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু 7 মাইনাস হলো 4। তো ইকুয়াল টু 4 থেকে 3 বাদ হলো 3। এখন দেখুন এই স্কোয়ার যদি আমি ওই পাশে পার করে দিই তার মানে আমার এখানে √ওভার হয়ে যাবে, অর্থাৎ x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু পাইলাম আমি 3। তাইলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু এই স্কোয়ার ওই পাশে পার হয়ে গেলে √3। তার মানে √3 হবে সঠিক অ্যান্সার। অঙ্ক x প্লাস ওয়াই ইকুয়াল টু 2 এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো আমরা x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র আমরা কি বলতে পারবো প্লাসের সূত্রটা বসাবো। তাহলে x প্লাস তাহলে ওয়াই হোল স্কোয়ার মাইনাস কি পাবো এখানে 4xy। তো দেখুন এটা আমরা কত বসাতে পারি 2 তাহলে 2 এর উপর স্কোয়ার মাইনাস তাহলে 4 × 1। তো দেখুন 2 × 4 মাইনাস 4, তো প্লাস মাইনাস কাটা গেলে আমরা পাবো 0। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার 0। ইকুয়াল টু √5 এবং a মাইনাস বি ইকুয়াল টু √3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে? 4 64 2 8। এটা বের করার জন্য আমরা থেকে a প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কয়টা ফর্মুলা পড়ে আসছি আগে সেটা দেখে নিই। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা এই ফর্মুলাটা পড়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার দেখুন আরেকটা ফর্মুলা পড়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু পড়েছিলাম হলো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা আরেকটা ফর্মুলা পড়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে হলো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। এখন প্রশ্ন হচ্ছে আমি এই সূত্র নিব না কারণ এখানে আমার এবির মান দেওয়া নাই, এই সূত্র নিব না কারণ এখানে আমার এবির মান দেওয়া নাই, ওকে ফাইন, এবং মাইনাসেরও মান নাই। তার মানে এই সূত্রটা নিব কারণ এখানে a প্লাস বি এর মান দেওয়া আছে, a মাইনাস বি এর মান দেওয়া আছে। এটা যদি আমি বুঝে থাকি তাহলে a প্লাস বি এর মান কত আছে √5, তাহলে √5 তার উপর কি স্কোয়ার এরপরে প্লাস a মাইনাস বি এর মান দেওয়া আছে √3 তার উপর স্কোয়ার আর নিচে হবে কত 2। তো এটা যদি আমরা বুঝি তাহলে a স্কোয়ার রুট কাটা গেলে কত পেলাম 5, এরপরে প্লাস a স্কোয়ার রুট কাটা গেলে 3 আর নিচে পেলাম কত 2। তো এটা যদি হয় তাহলে 5 আর 3 যোগ করলে কত হলো 8, নিচে পেলাম 2, তো 4 দ্বিগুণা 8, তার মানে কত পেলাম 4। 4 কোথায় আছে এখানে, কয় হবে সঠিক অ্যান্সার। পরের অঙ্ক x প্লাস 1/x ইকুয়াল টু 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 7 11 8 4 এটা বের করব। তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো সেটা একটা দেখে নিই। তো যদি প্লাসের মান দেওয়া আছে তার মানে অবশ্যই আমরা এখানে প্লাস দিব। তো x প্লাস 1/x হোল স্কোয়ার এখানে প্লাস হলে অবশ্যই এখানে মাইনাস 2ab, তাহলে 1/x এটা কাটা গেলে আমরা 2 পাবো। আর এখানকার মান কত আছে 3, তাহলে 3 এর উপর স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 3 কে 9 বিয়োগ হলো 2 ইকুয়াল টু কত হচ্ছে 7। তার মানে 7 হবে সঠিক অ্যান্সার। 1/3x ইকুয়াল টু 2 হলে 3x মাইনাস 1/2x ইকুয়াল টু কত হবে? 2/3, 3/2, 1 3 কোনটা হবে এটা বের করব। তো আমরা এই অপশনটা নিয়ে কাজ করব। তো দেখুন এখানে লেখা আছে 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 2। তো আমি যদি 3x লসাগু করি তাহলে পাবো 3 দুগুণা 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু পাবো 2। তো দেখুন পরের লাইনে আমি লিখতে পারি এখানে 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু এটা গুণ করে দেবো, তাহলে কত পাবো 3 দুগুণা 6x। তো দেখুন এখান থেকে যদি আমি 2x কমন নেই তাহলে কত পাচ্ছি এখানে দেখুন, তাহলে এখান থেকে যে 2x কমন নেই তাহলে পাচ্ছি আমি এখানে হলো 3x
এরপরে মাইনাস, তাহলে 1 বাই কত পাচ্ছি 2x ইকুয়াল টু কত পেলাম হলো 6x। তো এর পরের লাইনটা আমি এখানে কি লিখতে পারি দেখুন, 3x মাইনাস তাহলে 1/2x ইকুয়াল টু এই 2xটা নিচে চলে আসতেছে, তার মানে 6x বাই কত 2x, এই x কাটা গেলে কত 3 দুগুণা 6, তার মানে 3 যেখানে আছে ওটা সঠিক অ্যান্সার, ঘ হবে সঠিক অ্যান্সার। প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 6 হলে y প্লাস 1/y ইকুয়াল টু কত হবে, তো এই ফর্মুলাটা নিয়ে আমরা কাজ করবো। তাহলে y স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার ইকুয়াল টু 6, তো এইটা ইকুয়াল টু লিখতে পারি 1/y হোল স্কোয়ার মাইনাস 2, এরপর লিখতে পারি y ইন্টু 1/y ইকুয়াল টু 6, এটা কেটে দিলাম আমি। তো এরপরে লিখতে পারি 1y প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 6 এ মাইনাস 2 পাশে হয়ে গেলে প্লাস 2। তো এরপর লিখতে পারি y প্লাস 1/y হোল স্কোয়ার ইকুয়াল টু 8, এটা আমি ওই পাশে পার করাই দিলে বর্গমূল হয়ে যাবে, বর্গমূল যখন আমি এটা দিব ওই পাশে সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে। তো দেখুন এই অংশটা নিয়ে আমি এখন কাজ করব এখানে, তার মানে আমরা এখানে লিখতে পারি y প্লাস 1/y ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখুন রুটের মধ্যে কিন্তু আমি এখানে এরকম করতে পারি 4 ইন্টু 2 করতে পারি, কারণ 4 দুগুণা 8। তো দেখুন প্লাস মাইনাস এখানে আমি 2 এর উপর স্কোয়ার করতে পারি 2, তো প্লাস মাইনাস এই রুটটা কিন্তু এইভাবেও লেখা যায় 2 স্কোয়ার ইন্টু রুট 2, কারণ এটা দুইজনকার উপরেই আছে। তো ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট কাটা গেলে পেলাম 2, আর এদিক পেলাম হলো রুট 2, সুতরাং প্লাস মাইনাস 2 রুট 2 যেটা আছে সেটা সঠিক অ্যান্সার, তার মানে গ নাম্বার হবে সঠিক অ্যান্সার।